গরুর নেহারি বা ফায়া যেটাই বলুন না কেন, এটা দিয়ে কখনো চিতল পিঠা খেয়েছেন? একদম রুটিন মতো পাতলা করে কী দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে সকালের নাস্তা করলাম চটপট চিতল পিঠা আর গরুর নেহারি। আচ্ছা যা হোক, এখানে আমি নেহারিটা রান্না করলাম কিভাবে, আমি ভিডিওটা করেছি, দুঃখজনকভাবে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি আর লং ভিডিওটা দিতে পারলাম না। নেহারি রান্নার রেসিপিটা একদম সহজভাবে রান্না করেছি, শুধু ঘরোয়া মশলা দিয়ে। দেখেন আমি এটা মানে আস্তে আস্তে জাল করে করে রান্না করেছি চুলাতেই, প্রেশার কুকারে দিই নাই। মানে প্রেশার কুকারে দিলে এগুলা কেন জানি মজা লাগে না আমার থেকে। তাই আমি এখানে নেহারিগুলা এই ডেক্সিতে প্রতিদিন একবার করে, মানে 2 দিনের ভিতরে খাওয়া হয়ে যাচ্ছে আর কি। 2 দিন আগে এগুলা সুন্দর করে জাল দিচ্ছি মশলা সবগুলা দিয়ে, তারপর একবার জাল দিলে এটা এমনিতে নরম হয়ে যায়। তো অনেক সুন্দর হয়েছে, নাহারিটা খেতে অনেক মজা হয়েছে। তো আপনারা, আমি রেসিপিটা দিতে পারলাম না, দুঃখিত। তো এখানে আমি সিক্রেট মশলা দিচ্ছি লাস্টে, মানে লাস্ট রান্নাটা এটা। দেখেন কত সুন্দর কালার এসেছে। তো আমি এখন চিতল পিঠা বানাবো, সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, একদম পাতলা করে ছটপটভাবে, মানে একদম কম সময়ের ভিতরে চিতল পিঠাটা হয়ে যায়। তো এই তো নেহারির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে আমি গরম পানি দিয়ে, অল্প চালের গুঁড়া ছিল, তো এগুলো রুটি বানাতে অর্ধেক নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ভাবতেছি রুটি বানাবো না, চিতল পিঠা একটা ডিম দিয়ে বানিয়ে নিই, তাহলে সহজভাবে হয়ে যাবে। তো এই তো গরম পানি আর হালকা একটু ঠান্ডা পানি মিক্স করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি ভালো করে তৈরি করার পরে এখানে মানে একটা ডিম দিয়ে দিব। তো আপনারা সবাই দেখতে থাকেন। এখানে লবণ, পরিমাণ মতো লবণ আর একটা ডিম দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা করে নিচ্ছি। করে নিয়ে আমি এখানে দেখেন কত সুন্দর করে একটু মানে ব্যাটারটা গুলে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই তো ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো সকালের নাস্তা কিন্তু অনেক মজা, এটা খেলে হয় মানে নাস্তাটা কমপ্লিট। রুটি আর কষ্ট করে বেলতে হয় না, বানাতে হয় না, চিতল পিঠা দিয়ে সুন্দর নাস্তা করা যায়। তো এই তো আমার ব্যাটার হয়ে গেছে। এখানে আমি কলাটা বসিয়ে দিলাম। গরম হলে আপনারা চিতল পিঠার দেবেন, না হলে কখনো আপনাদের চিতল পিঠা চটপট উঠবে না। তো এই 4-5টায় আমি এই পিঠার খোলাটা ভেঙে গিয়েছিল, 4-5টায় সুন্দর করে আমি তার দিয়ে বেঁধে নিয়েছি, আরও মনে হয় বছর খানিক চালানো যাবে। তো এই তো আমার চিতল পিঠা দিয়ে দিলাম। আমার খোলাটা গরম হয়ে গেছে, এই জন্য চিতল পিঠাটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে মানে হয়ে যায়, একদম চটপট উঠে যায়। তো আমি একটা উঠিয়ে নিয়েছি, আরেকটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন কত চটপট চিতল পিঠা উঠে যায়, একদম নরম একদম নরম, দেখছেন রুটির থেকেও নরম। তো যারা পছন্দ করেন অবশ্যই এইভাবে বানিয়ে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। মানে গরুর ফায়া দিয়ে অনেক মজা, আমরা বলি নলা, আপনারা কি বলেন জানি না। তো গরুর নলা দিয়ে অনেক মজা এই চিতল পিঠাটা খেতে। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এখন আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিচ্ছি, মানে উনি এখন খাবে। তো আমি মেলামেন প্লেটে দিই নাই, কারণ টুস করতে মানে ক্যারামেলগুলো বাইর করতে সুন্দর একদম আমার প্লেটটা ভেঙে দিবে আমি জানি, সেই জন্য আমি দিয়ে দিলাম একটা স্টিলের প্লেটে, যেন প্লেটের ভিতরে বাড়ি দিয়ে ভাঙতে পারে, মানে মজকগুলো বাইর করতে পারে ভিতর থেকে, এই জন্য। দেখেন তো কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা তো কোরবানি, সেই জন্য একদম চটপট নরম। আর পিঠাগুলো দেখেন এত নরম হয়েছে, রুটির থেকে নরম, মানে রুটি কি নরম, রুটির থেকে নরম তুলতুলে একদম চিতল পিঠাগুলো। তো এই তো দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা সবাই। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এ পর্যন্তই। তো আমার নাস্তার আইটেমটা কেমন হয়েছে তা জানাবেন কিন্তু। তো আজকের ভিডিও সবাই এ পর্যন্তই দেখবেন, যারা এতক্ষণ আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।